বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বিভিন্ন অভিযোগে মিথ্যা মামলা দেয়া হলেও তিনি এখন মুক্ত। সবশেষ বেগম জিয়াকে দুর্নীতির 2 মামলায় কারাদণ্ডও দেওয়া হয়েছিল। কারাবন্দী ছিলেন 2 বছরের বেশি সময়। গেল সরকারের সময় দায়ের হওয়া এসব মিথ্যা মামলায় ধীরে ধীরে খালাস পাচ্ছেন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। 2016 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কটূক্তিসহ 4টি মানহানির মামলা করেন এবি সিদ্দিকী। একই বছরের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন গাজী জহিরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে জন্মদিন পালন সহ মানহানির 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তারই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। খালেদা জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মৃত্যুবরণ করেন। ভুয়া এসব মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা, নড়াইল, যশোর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক 1, 2, 5 মামলা করেছে। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। আমরা আজকে আদালতে বলেছিলাম, যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8, 9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। গত 6 আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এরপর থেকে তার বিরুদ্ধে করা আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া মামলায় খালাস পাচ্ছেন বেগম জিয়া। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।